কমিশন বৃদ্ধি সহ ১০ দাবিতে সকাল ৬টা থেকে ৮ ঘণ্টা সারা দেশে পেট্রোল পাম্প বন্ধ, ডিপো থেকে তেল উত্তোলন ও পরিবহন বন্ধ রয়েছে। এ বিষয়ে আরও জানাতে খুলনা ও রংপুর থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই যাচ্ছি খুলনায়, সেখান থেকে জানাবেন সহকর্মী অভিজিৎ পাল। অভিজিৎ, আজকে সকাল ৬টা থেকে তো ৮ ঘণ্টার জন্য কর্মবিরতি চলছে। পেট্রোল পাম্পগুলোতে কি অবস্থা দেখতে পাচ্ছেন? জনদুর্ভোগ কেমন? এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। আজকে আপনি যেমনটি বলছিলেন যে 10 দফা দাবিতে যে কর্মবিরতি, সেই কর্মবিরতি এখন চলছে বাংলাদেশ পেট্রোল পাম্প এবং ট্যাংলরি মালিক ঐক্য পরিষদের যে ডাকে মূলত এই কর্মসূচি পালন করা হচ্ছে। এর আগে অবশ্য তারা 24শে মে পর্যন্ত একটি আলটিমেটাম দিয়েছিল, সেই আলটিমেটাম শেষ হওয়ার কারণেই তারা আজকে 8 ঘন্টার মতো কর্মসূচি পালন করছে। আমরা এখন দাঁড়িয়ে আছি খালিশপুরের মেঘনা তেল ডিপোতে, এবং এই মেঘনা তেল ডিপো সামনে যদি আমি আপনাদেরকে আপনাকে দেখাই যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে ট্যাংলরিগুলো রয়েছে, সেই ট্যাংলরিগুলো সারিবদ্ধভাবে রয়েছে, কারণ আজকে সকাল 6টা থেকে দুপুর 2টা পর্যন্ত তেল উত্তোলন বন্ধ রয়েছে। দুপুর 2টায় তেল উত্তোলন শুরু করার পরে তারা এই ডিপো থেকে তেল উত্তোলন করবেন এবং যে সমস্ত পাম্পগুলো আছে সেই পাম্পগুলোতে তারা তেল পরিবহন করবেন। এর পাশাপাশি যারা পাম্প মালিক আছেন তারাও কিন্তু আজকে এই 8 ঘন্টার জন্য তাদের পাম্পে তেল বিক্রি করা বন্ধ রেখেছেন, এবং তারা বলছেন যে তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আসলে তারা এই কর্মসূচিগুলো পালন করবে, এবং এর পরে যদি কেন্দ্র থেকে আরো কোনো কঠোর কর্মসূচি আছে তাহলে তারা সেই কর্মসূচিগুলো পালন করবেন। তাদের যে 10 দফা দাবি রয়েছে, সেই 10 দফা দাবির মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে তেল বিক্রয়ের কমিশন ন্যূনতম 7% করতে হবে, সহজ অধিদপ্তরের ইজারা, ভূমির ইজারা মাসুল পূর্বের ন্যায় বহাল রাখতে হবে, পাম্পের সংযোগ সড়কের ইজারাপ্রাপ্ত ভূমি নবায়নকালীন সময়ে ইজারা নবায়নে আবেদনের সাথে নির্ধারিত ইজারা মাসুলের পে অর্ডার সংশ্লিষ্ট নির্বাহী প্রকৌশলী দপ্তরে জমা প্রদান করলে উহার ইজারা নবায়ন বলিয়া বিবেচিত হওয়ার বিধান করতে হবে। এরকম 10টা দাবি তারা রেখেছেন, এবং এই 10 দফা দাবি নিয়ে কিন্তু তারা দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছেন, এবং সেই আন্দোলনের প্রেক্ষিতে সরকার একবার তাদের তেলের কমিশন কিছুটা বাড়িয়ে দেয়, কিন্তু তারপরও তারা 7% যে কমিশন, সেই 7% কমিশন বৃদ্ধির দাবিতে তারা অনড় রয়েছেন, এবং এই দাবি তারা জানিয়ে যাচ্ছেন, এবং এই দাবিতেই তারা এখন কর্মসূচি পালন করছে। আর এখন আমরা সকাল থেকেই দেখতে পেয়েছি যে মেঘনা তেল ডিপোর সামনে ট্যাংলরির একটি বিশাল লাইন রয়েছে, এবং এই লাইন এখন আসলে মূলত যারা এখানকার যে ট্যাংলরি চালকরা রয়েছেন তারা আসলে অনেকটা এই আশপাশ দিয়ে ঘোরাফেরা করছেন, অনেকে তাদের ট্যাংলরিগুলো মেরামতের কাজ করছেন, পরিষ্কার পরিচ্ছন্নের কাজ করছেন, কারণ দুপুর 2টা পর্যন্ত যেহেতু তারা তেল উত্তোলন করতে পারবেন না, সেই কারণে তারা বিকাল সেই দুপুর 2টা পর্যন্ত তারা অপেক্ষা করবেন, এবং তারা এখন সারিবদ্ধ অবস্থায় আছে। 2টায় যখন আবার তেল উত্তোলন শুরু হবে তারা তেল উত্তোলন করে তাদের নির্দিষ্ট যে গন্তব্য, সেই গন্তব্যগুলোতে তারা যাবেন বলে আমাদেরকে জানিয়েছেন। এবং আমরা যখন তেল মালিক সমিতির সাথে কথা বলেছি, তারাও একটু বলছে যে কেন্দ্রীয় কর্মসূচি হিসেবে তারা আজকে এটি পালন করছেন, এবং এই কর্মসূচি তারা যত দ্রুত সম্ভব তারা বলেছেন যে তাদের দাবি যদি বাস্তবায়িত না হয় তাহলে কেন্দ্র থেকে পরবর্তী যে কর্মসূচি আসবে সেই কর্মসূচি তারা পালন করবেন, এবং সেক্ষেত্রে অনির্দিষ্টকালের জন্য তেল উত্তোলন এবং পরিবহন এবং সেই সাথে বিতরণ বন্ধ রাখবে, এরকম ধরনের কর্মসূচিও তাদের মধ্যে রয়েছে। আর আমরা যতটুকু জানতে পেরেছি যে খুলনার যে পাম্পগুলো রয়েছে সেই পাম্পগুলোতেও কিন্তু তেল বিক্রি করা এখন পর্যন্ত বন্ধ রয়েছে। তবে এখনো পর্যন্ত জনদুর্ভোগটা ওইভাবে সৃষ্টি হয়নি, যেহেতু আপনার 8 ঘন্টার জন্য তেল উত্তোলন বন্ধ রয়েছে, এই জন্য আসলে খুব বেশি একটা যে জনদুর্ভোগ বা জনগণের উপর এটা প্রভাব পড়েছে সেই বিষয়টি কিন্তু এখনো পর্যন্ত চোখে পড়েনি। তবে যদি এই আন্দোলন যদি সামনে আরো আসে এবং অনির্দিষ্টকালের জন্য যদি আন্দোলন শুরু হয় তাহলে সেই ক্ষেত্রে আসলে জনদুর্ভোগ বৃদ্ধি পাবে, এবং সেই ক্ষেত্রে মানুষকে ভোগান্তিতে পড়তে হবে। তবে যেহেতু আজকে 8 ঘন্টার মতো, সেই ক্ষেত্রে আসলে জনদুর্ভোগ অনেকটাই কম হবে বলেই ধারণা করা হচ্ছে, কারণ সাধারণত আসলে পাম্পগুলোতে তেল থাকে 2-3 দিনের, যার কারণে যাদের রিজার্ভের যে তেল থাকবে সেই তেল তারা করবেন, এবং 2টার পর থেকে যে তেলগুলো তারা পাম্পে এই ডিপোগুলো থেকে তুলে নিয়ে যাবেন তারা সেই 2টার পর থেকে আবার তারা এই কাজ করবেন। তবে এখন পর্যন্ত আসলে এই যে কর্মসূচি সেই কর্মসূচি চলছে, এবং খুলনার যে 3টা তেল ডিপো রয়েছে পদ্মা, মেঘনা, যমুনা, এই ডিপো থেকে তেল উত্তোলন বন্ধ রয়েছে। খুলনা থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী অভিজিৎ পাল।